আলাইকুম। তো এই একটা কন্ট্রোলার ডাটা কন্ট্রোলারের সমস্যা হলো, তো আমার এখানে নিয়ে আসছে এই যে এরকম মাদারবোর্ড আসছে, অন্য জায়গায় হয়তো খুলছিল, যে এই জায়গায় পুড়ে গেছে দেখতে পাচ্ছেন। তো পরে যে সোল্ডারিং করে তার লাগাই দিছি। তো একটা সমস্যা পেলাম, লাইন ঢুকায় চেক করলাম, এটা সমস্যা হলো এই যে মেইন আইসিতে সমস্যা, এই দেখতে পাচ্ছেন এই মেইন আইসিতে সমস্যা। অনেকে বলে সিস্টেম আইসিতে সমস্যা। এই সিস্টেম আইসিটা চেঞ্জ করলে কন্ট্রোলারটা রানিং হবে। তো এটা সিস্টেম আইসি যাওয়ার একটাই কারণ, এই যে ক্যাপাসিটর এই দুইটা লাগানো হয়, মানে লাগানো আছে, এই তিনটা আপনার হইলো মানে খুলে রয়েছে আর কি। যাই হোক, এই যে কন্ট্রোলার ডাটা ঠিক করে দিব, তখন সিস্টেম এসে লাগাবো। তো দেখতে পারতেছেন কন্ট্রোলারের সমস্যার কারণে, যে দেখেন তার তো একদম পুড়ে গেছে, তারপরেও যাই হোক চলবে তার। তো এই যে সিস্টেম এসে চেঞ্জ করে দিলেই ওকে। তো আর একটা ক্ষেত্রে আছে, ধরেন এই যে আপনার এই যে LM324 এসিটা গেলে গাড়ি খ্যাটখ্যাট করবে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আছে কন্ট্রোলার চাবির লাইন দিলে আপনার গাড়ি জ্যাম হয়ে যায়। তারপরে এই যে একটা আছে LM358, তো এটা গেলে এই যে আপনার এই যে বাতি আসে না, তো এই সিগন্যাল দেয় না, যে এসির কারণে। আবার অনেকের টাইমে সিস্টেম এসির কারণে এই সিগন্যাল দেয় না। তো এই যে ক্যাপাসিটার জ্বালায় ছুটা থাকে, তো সিগন্যাল দেবে না। তো এই যে আর একটা এই যে আর একটা রেজিস্ট আছে আপনার, এই যে এটাও সমস্যা হলে সিগন্যাল দেবে না, মানে অনেক ক্ষেত্রে আছে আর কি, সিগন্যাল দিবে না। তো এটা মূলত সমস্যা হলো সিস্টেমে যেটা চেঞ্জ করলে অবশ্যই কন্ট্রোলারটা চলবে। তো আরও কন্ট্রোলার আছে, এই যে খোলা আছে, এই যে সার্কিট আছে। তো এটা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ, কন্ট্রোলার চলবে। কি সমস্যা তোমার? মিটার তার লাগালি ওকে না, অন্য কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ।